আপনি যেভাবে বললেন যে 2 বছর আগে অনেক হয়তো রাজনীতি করেননি, আপনি নাম করলেন না, অমিত মিত্রের কথা বললেন বা মনীষ গুপ্তের কথা বললেন বা হয়তো আপনি বুদ্ধিজীবীদের কথা বললেন। আমি যদি বলি বরং এটা যখন পরিবর্তনের হাওয়া, বিপুল জোয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে যখন সে তার পালে হাওয়া তুলেছেন, তখন তো সমাজের বিভিন্ন স্তরের মানুষ, কোনো অভিনেতা আসবেন, কোনো গায়ক আসবেন, কোনো অন্য স্তরের বুদ্ধিজীবী আসবেন, প্রাক্তন আমলা আসবেন, প্রাক্তন ফিকির কর্ণধার আসবেন, কর্তা ব্যক্তি আসবেন, তো আসতেই পারেন, মানে তাতে অসুবিধার কথা, তাতে ভালো তো, মানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আসছেন। নিশ্চয়ই আসতে পারে। তো কথা হচ্ছে যে সমাজে কি তাদের ভূমিকা এতদিন ছিল, কার কথা তারা ভেবেছেন, কি তাদের লক্ষ্য। একটা খালি আজকে একটা যদি যেটা বললেন যে হাওয়ার সঙ্গে তারা ভেসে এসেছেন, কিছু সুবিধা হবে মনে করে এই সময়, সেই সম্বন্ধে মানুষের বক্তব্য তারা ঠিক করবেন। সুবিধা হবে না, তারা সেবা করতে আসছে, মানে তারাও একটা পরিবর্তনের যে হাওয়া, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে মানুষের সেবা করতে। এত সমস্যা বেশি, সাধারণত গরিব মানুষের সমস্যা, এই গ্রামীণ এলাকার সমস্যা, আমাদের বিভিন্ন সমস্যা সবাই জানা আছে। তাদের সম্বন্ধে কি চিন্তা ভাবনা এই মানুষগুলির? খালি একজন নেতা বা নেত্রীর নাম করে আমি দাঁড়িয়ে পড়লাম, তাদের কোনো অতীতে কোনো ভূমিকা দেখিনি। হতে পারে মানুষ তাদের পছন্দ করলে আসবেন, নিশ্চয়ই সমাজের বিভিন্ন অংশের মানুষ এসে রাজনীতিতে যোগদান করলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজকে মানুষের, আমি পশ্চিমবাংলার ভবিষ্যৎটাকে আমি এগিয়ে নিয়ে যাব, নতুন ভবিষ্যৎ রচনা করব, সেইখানে মানুষ তো মনে প্রশ্ন উঠতে পারে কি ভূমিকা, এতদিন তারা কি করেছে, কি লক্ষ্য নিয়ে তারা জীবনে চলেছে। আজকে মনে করছেন যে কেউ জানালে জিতে যেতে পারেন, হ্যাঁ হয়েছে তো, অনেক সময় জিততে পারে। আমি যেটা বারে বারে বলি, মানুষ ঠিক করবেন, মানুষ যদি তাই করেন, তো আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ অনেক রাজনৈতিক সচেতন মানুষ, তারা অনেক বিভিন্ন সমস্যা দেখেছেন, 72 সালেও দেখেছেন, তার থেকে তো বেরিয়ে আসতে পেরেছে মানুষের। আর পশ্চিমবাংলা ইতিহাস রচনা করেছে, এবার কি ধরনের ইতিহাস রচনা করবে দেখা যায়। আমি এই গ্রামীণ মানুষের কথা যখন বললেন, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এটা তো ঠিক যে লোকসভা নির্বাচনে বা তার আগে পঞ্চায়েত নির্বাচনেও তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, লোকসভা নির্বাচনে বিপুলভাবে বোঝা গেল এই সচেতন মানুষ যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারাই তো ভোট দিলেন এবং তারাই বামফ্রন্টকে পরাজিত করলেন এবং তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি আসন দিলেন। তার কারণ তো, তার মানে একটা বড় অংশ বামফ্রন্টের দিক থেকে মুখ ফিরিয়েছিলেন, এবং গ্রামীণ মানুষই তারা কেন মুখ ফিরিয়েছিলেন বলে আপনি মনে করেন? এবং তারা যদি মুখ ফিরিয়ে থাকেন, তাহলে বামফ্রন্টের মধ্যে কি নতুন এমন কিছু এলো ব্যাপার যাতে আবার তারা মুখ ফেরাবেন বামফ্রন্টের দিকে? না, দুটো জিনিস। সেই সময় 2009 সালের নির্বাচন একটা সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি ছিল প্রত্যেকের কাছে, যেখানে বিকল্প কি হবে, ওখানে যে বামফ্রন্টের বা বাম শক্তি একই হবে না, তারা চাইও নি সেখানে একটা বিকল্প সরকার গঠন করতে পারে। সুতরাং তারা চেয়েছিল যে অন্তত সাম্প্রদায়িক শক্তি না ফিরে আসতে পারে। সুতরাং সেখানে একমাত্র তখন কংগ্রেসই বিকল্প ছিল বা কংগ্রেসের জোট। তা পশ্চিমবাংলার মানুষ সেটা ভেবেই করেছে, যেখানে বামফ্রন্টে জিতিয়ে দিয়ে ওখানে ঠেকানো মুশকিল হবে, কারণ কংগ্রেস থেকে যখন সরে গেছে বামফ্রন্ট, সেটা একটা কারণ আমার মনে হয়। কারণ তখন সোজাসুজি তারা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে, এনডিএর বিরুদ্ধে লড়াই করছে বাম। তো সেখানে সেটা গ্রহণযোগ্য হলো না মানুষের কাছে। বিপদটা ভাবলে আবার যদি সে সাম্প্রদায়িক শক্তি এসে যায়, তার চেয়ে অন্তত এই অসাম্প্রদায়িক শক্তিগুলোকে জোরদার করো, যেখানে বামপন্থীদের ভূমিকা বিশেষ দেখতে পায়নি। কিন্তু একটা রাজ্য নির্বাচনে আলাদা কথা, রাজ্য সরকারের নির্বাচন, এখানে দুটি গোষ্ঠী আছে, বাম গোষ্ঠী আর একটি আজকে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে গোষ্ঠী। তো সুতরাং মানুষ এখানে অন্য দৃষ্টিভঙ্গি, একেবারে নিজের সরকার চালানো, ঘরের সরকার, আর দিল্লিতে এখানে একটা কেন্দ্রীয় সরকারের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, পরিস্থিতিটা সম্পূর্ণ বিপরীত ছিল আমার মনে হয়। বামফ্রন্টের যে জমির নীতিটা সরকারের, সেই জমি নীতির মধ্যে কি সমস্যা ছিল না, যার জন্য মানুষ সেখান থেকে মুখ ফিরিয়েছিলেন? জমি অধিগ্রহণে বিশেষত আমি এটা বুঝতে পারি না। দেখুন, একটা বলা হচ্ছে যে বেকারি দূর করতে হবে, কি করে দূর হবে?
জমি জমি তো আর বাড়েনি, মানুষ বাড়ছে। যেখানে 1978 সালে যে বামফ্রন্ট সরকার যেখানে জমি দিয়েছিল যাদের একটি পরিবারকে, আজকে হয়তো তাদের 4-5 জন বেশি সংখ্যা হয়ে গেছে। সে জমি তো হবে না, 2 একর 3 একর জমি তো হচ্ছে না। মানুষ কেন শহরে আসছে? আজকে কোথাও আছে পৃথিবীতে, ভারতবর্ষে কোথাও আছে যে একটা স্বয়ংসম্পূর্ণ গ্রাম, যে সেখানে যত মানুষ আছে সবাই সেখানে কাজ করতে পারছেন? সম্ভব না, অসম্ভব ব্যাপার, হতে পারে না। সুতরাং সেই সব মানুষের কাজের ব্যবস্থা করতে হবে। কৃষিতে তাদের সম্ভব না, তো সেখানে যে শিল্পের দাবি তো কেউ বলছে না যে শিল্প হওয়া উচিত না। শিল্প হওয়া উচিত, ভারত শিল্প হওয়া উচিত, কোথায় হবে? আমি তো দেখেছি যখন আমার সুযোগ হয়েছিল আমাদের যে শিল্প উন্নয়ন নিগমের সঙ্গে কাজ করা, সেখানে মানুষ যেখানে আসবেন, যেমন আমি এক জায়গায় বলেছি, ইস্পাত শিল্প হলেন, যেখানে কয়লা পাওয়া যায়, যেখানে আয়রন ওর পাওয়া যায়, সেখানেই যাবে। তো সেখানে কি পুরুলিয়ার একটা জায়গায় বসে থাকবে? তার দরকার সেখানে তার যা আছে সেখানে যা পাবে। যেখানে আমদানি রপ্তানি করতে হয় জিনিসপত্র, কাঁচামাল, তারা বন্দরের কাছাকাছি করতে চায়। তো সেই সব জায়গায় জমি ব্যবস্থা করতে হবে। একটা জমি নেবার আইন শুধু তো পশ্চিমবাংলার নয়, সারা ভারতবর্ষে একই আইন আছে। সে আইনে জমি নিতে হয়। কটা লোক মানুষ আছে যে ইচ্ছে করে জমি দিয়ে দেয়? আমি তো জানি না। একটা বলা হচ্ছে যে ইচ্ছুক কাছ থেকে জমি নিতে হবে। আইন আছে, যদি ঠিক মতো তাদের কি বলে কম্পেনসেশন না দেওয়া হয়, তাহলে তারা আইনে যেতে পারেন, বাড়ি বেড়ে যেতে পারে। তবে নিশ্চয়ই এটা চেষ্টা করা উচিত যত মানুষের সম্ভব সহমতি নিতে পারলে ভালো হয়। যেগুলো 2-3 ফসলা 4 ফসলা জমি না নিলে ভালো হয়। তবে এর ভিতরে কোনো সংঘাত আছে বলে মনে হয় না। এটা একটা তৈরি করা হয়েছে এবং আজকে দেখা গেল এই জমির নামে আজকে অত বড় একটা শিল্প পশ্চিমবাংলা থেকে চলে গেল। যদিও তারা এখনো জমির জন্য ভাড়া দিয়ে যাচ্ছে দেখছি, লিজ মানে, কিন্তু এত বড় শিল্প যেখানে 1000-10 লোক কাজ হতো, বিরাট বিরাট এর একটা প্রকল্প হতে পারত, পশ্চিমবাংলার চেহারা ফিরে যেত। আমি তো বুঝতে পারিনি কখনো কেন একে বাধা দেওয়া হয়েছে। তারা যদি যারা অনিচ্ছুক বলে বলা হচ্ছে, সেই অনিচ্ছুকদের যদি তারা বেশ আর টাকা অর্থ দিতে পারতেন, আমার কোনো আপত্তি নেই। সেই দাবি তো ছিল না, দাবি ছিল যে ফেরত দিতে হবে। কিন্তু এই জমি নীতিতে কোনো ভুল নেই, একই আইনে চলছে সর্বোচ্চ। আমরা নিশ্চয় নতুন আইন করুন, বেশি করে কম্পেনসেশন দিন, চাকরির ব্যবস্থা করুন, আমার সমর্থন আছে। কিন্তু এইসব বলে মানুষকে ভুল বোঝানো হয়। আর দেখাই গেছে তো, নন্দীগ্রামে তো যা শুনেছি, সেখানে তো জমি নেবার কোনো প্রকল্পই ছিল না।